মদিনাতে বাস করে আল্লামা জুলফিকার আলী নকশবন্দি মুদ্দিজিল্লুল আলী লেখেন, জুলফিকার আলী নকশবন্দি তার কিতাবে লেখেন, মদিনাতে বাস করে এক যুবকের চলন বলন এত সুন্দর না, যদিও মদিনাতে বাস করে নবীর দেশে, কৃষ্টি কালচার চলন বলন খ্রিস্টানের, নাউজুবিল্লাহ কোন আহারে তার চলন বলেন এত সুন্দর না, এলাকার মানুষ তাকে অনেক শুধরাইছে, কিন্তু আল্লাহর বান্দা সংশোধিত হয় নাই, শেষ পর্যন্ত মারা গেল। মদিনার যুবক মারা যাওয়ার পর তারে দাফন করলো, কাফন পরালো, দাফন করলেন, মাটি খনন কইরা কবর দিলেন জান্নাতুল বাকিতে। এ বন্দিয়া শোনেন, ঈমান পাওয়ার পর অহংকার করা যাবে না দোস্ত। আল্লাহ কলিজাতে ঈমান যদি রাখে আমি দামি, রব যদি কেড়ে নেয়, আল্লাহর সামনে বড় চোখে তাকানোর পৃথিবীর শক্তি কারণ। মদিনার যুবক মদিনাতে বাস করে, চলন বলন তার কথাবার্তা উঠা বসা লেনদেন ভালো নয়, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, জোরে কন্যা আল্লাহু আকবার, নাম তার মুসলমানি নাম। আরে পার্শ্ববর্তী মানুষগুলা মদিনাতুল মুনাওয়ারার খাদেম। যুবকটা ঠিক মতো নামাজ কলমা পড়ে না, আচার আচরণ চলন বলন খ্রিস্টানদের মতো। হঠাৎ করে একদিন মারা গেল, তার কাফন পরালো, দাফন করলো একজন লোক, বড় আপন লোক, আপনজন। কবরে নামলেন, আল্লাহর বান্দাকে কবরে নামাবেন, নামানোর পর দাফন করলেন। কিছুক্ষণ পর বাড়িতে যাওয়ার আগে দেখে পকেটের দামি জিনিসটা পড়ে যায়। চাকরির জন্য তার পকেটের সেই আইডি কার্ডটা জরুরি। সরকারি চাকরি যদি বাঁচানো চায়, তার পকেটের আইডি কার্ড ছাড়া আগামীকাল অফিসে ঢোকা যাবে না। সবার কাছে জানতে চায়, আমাকে একটু পারমিশন দিবানি, আমি ওই যুবকটার কবরটা আবার খনন কইরা আমার আইডি কার্ডটা নেওয়া লাগবে। আমার আইডি কার্ড না হলে কালকে চাকরির জয়েন দিতে পারবো না। সবাই বারবার অনুরোধের পর অনুমতি দেওয়া হলো। জুলফিকার আলী নকশবন্দি তার কিতাবের ভিতরে লেখে, কবর খনন করার পর সে ফুটফুটে যুবক কবরে রাখার পর কিছুক্ষণ পরে দেখি সেই কবরে যুবকটা আর নাই। হায় হায়, নতুন একটা কবরের বাসিন্দা, চেহারাটা সুন্দর, আরে বড় অবাক, একটা যুবতীর লাশ তার কবরে শোয়া। যুবকটা চিৎকার দিয়ে কবর থেকে উঠে গেছে, সবাইকে ডাক দেয়া বলে, বুঝলাম না, আমার আপন জন ছিল, ভাইটারে কবরস্থ করলাম কিছুক্ষণ আগে, এখন দেখি তার কবরেও নাই একটা যুবতীর লাশ। পেপার পত্রিকা ছাপানো হলো, কে এই যুবতী, এই যুবতীকে এলাকার ভিতরে খবর ছড়িয়ে পড়লো চতুর্দিকে। এক দুই দিন পর খবর আসে, ইউরোপে খ্রিস্টানদের বড় একটা গির্জা, তার পাশে কবরস্থ করা একটা নারী যুবতী, ও আজকে জান্নাতুল বাকিতে ওই যুবকের কবরে শোয়া। যখন পেপারে দিল, তার বাবা ওখান থেকে ইউরোপ থেকে বলল, মহিলাটা তো আমার কন্যা, কয়েকদিন আগে মাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের নিয়ম কানুন মেনে আমার মেয়েটারে আমরা ইউরোপে দাফন করলাম। ইউরোপের যুবতী লাশ মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকিতে কেমনে গেল? এলাকার ভিতরে আলেম ওলামাদের সমাগম। সবাই এবার বলে, এখানে যে যুবক ছিল, যুবকটাকে দাফন করা হলো, কই গেল যুবক? এবার সবাই বলে, ঠিক আছে, যুবতীর লাশটা কোথা থেকে আসলো? বলে, ইউরোপের খ্রিস্টানদের কবরস্থান। তালাশ কইরা ওই জায়গায় খনন করে দেখে
ওই কবরে যুবতীর লাশ যেখানে ছিল রাখা হলো, ওই কবরে মদিনার যুবকটার লাশ পড়ে আছে। হায় হায়, মুখের ঈমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না বাবা, মুখের ঈমান দিয়া উপকৃত হওয়া যাবে না। এ মাসিমপুরের মুসলমান শোনো, তুমি মনে মনে ভাবছো পাক্কা মুমিন, কিন্তু তোমার ঈমান রব গ্রহণ করছে কিনা যাচাই করছো নি? সাহাবারা এমন ঈমানের মেহনত করত, সাহাবাদের ঈমানের মেহনত ছিল অনেক। আমার আপনার ঈমানের তো সেই মেহনত আর নাই, কথা কর না ঠিক কিনা? হায় হায়, মদিনার যুবকের লাশ পাওয়া যায় ইউরোপের খ্রিস্টানদের কবরস্থানে, খ্রিস্টানদের গোরস্থানে মদিনার লাশ। সবাই মিলে চিন্তা করলো, বুঝলাম না। শেষ পর্যন্ত মেয়েটার বাপরে জিজ্ঞাসা করে, ভাই আপনার মেয়েটার লাশ ওখানে কেমনে? বলে বুঝি না। কি কাজ করত? বলে আমি জানি আমার মেয়ে খ্রিস্টান ছিল, কিন্তু মেয়েটা মুসলমানদেরকে মহাব্বত করত। মোহাম্মদের চলন বলন, কথাবার্তা, লেনদেন, মুসলমানদের উঠন বসন খুব পছন্দ করত। এক পর্যায়ে একদিন মেয়েটা বলে, আমার দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে আমার সবচাইতে ভালো লাগে। মেয়েটাকে মৌতের আগে ঈমান নসিব করে দিলেন। এই ইউরোপের খ্রিস্টান পাদ্রীদের কবরস্থ করা খ্রিস্টান মেয়েটা বুকে ঈমান জায়গা দিয়েছে। মৃত্যুর আগে আল্লাহ ঈমান নসিব করে জান্নাতের বাকিতে, জান্নাতুল বাকিতে জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দেয়। সদা হাজারা শুকর তেরা আয় মেরে পরওয়ারদিগার, সদা হাজারা শুকর তেরা आए मेरे परवरदिगार, शुक्र तेरा बेकरानो, लुत्फ तेरा बेशुमार। अल्लाह जल्ल शानुहु कुरानुल करीमे एमन साहाबार ব্যাপারে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য একটা ঈমানের বিনিময়ে আফ্রিকার জঙ্গলের বেলাল, গোলামের ঘরের গোলাম, যারা বাইতুল্লাহ গেছেন তারা দেখছেন আফ্রিকার মানুষগুলার কোনো সাইজ দেখা যায় না, চেহারার ভিতরে কোনো কাটিং নেই, কথা কন্যা ঠিকই না। জামা পোশাক গুলাও মানানসই, কিন্তু আল্লাহ পাক একটু ঈমানের বদৌলতে বেলালরে ঘোষণা করেছেন, বেলাল যদিও জমিনে আরশে আজিমে আল্লাহর পয়গম্বর বেলালের খড়মের আওয়াজ পায়। স্বাধীনতার প্রথম দিনে, মক্কা বিজয়ের প্রথম দিন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডেকেছেন। বিজয়ের দিনে বিজয়ের আজানটা কে দিবে গো? আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবা, আবু বকর সামনে, ওমর, উসমান, আলী, হায়দার সামনে। আল্লাহর পয়গম্বর বলে, বিজয়ের দিনে, স্বাধীনতার এই দিনে বহুদিন পর্যন্ত পয়গম্বরের বাইতুল্লাহ থেকে বঞ্চিত করে রেখেছিল। আজকে দু জাহানের সরদার বাইতুল্লাহর জিয়ারতের সুযোগ পেয়েছে স্বাধীনতার প্রথম দিন। আল্লাহর পয়গম্বর বলে, কে দিবে আজান? বাইতুল্লাহ শরীফে কে দিবে বিজয়ের আজান? সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়। একজন ডাক দিয়ে বলেন, নবীজি আজকে স্বাধীনতার প্রথম দিনে বিজয়ের আজান দেবে আবু বকর গো। নবী হে, আবু বকর আপনার হিজরতের সঙ্গী, পয়গম্বর আপনার পরে যিনি নবীর চেয়ারে, নবীর পরে আর কোন নবী নেই, আপনার পরে খলিফা যিনি হবেন, যিনি আপনার জায়নামাজে প্রথম নামাজের ইমামতি করবেন,
তিনি আবু বকর সিদ্দিক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি আপনার পরে যিনি খেলাফতের দায়িত্ব পালন করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন ওই আবু বকর সিদ্দিক আপনার পরে খলিফা। নবীজি স্বাধীনতার এই দিনে প্রথম বিজয়ের আযানটা বেলাল আবু বকর দিবে মনে হয়। আল্লাহর পয়গম্বর চুপ কইরা রইলেন। আরেকজন সাহাবা বলে, নবীজি আজকে স্বাধীনতার এই দিনে বিজয়ের আযান ওমর দিবে গো। নবীজির পরে কোরজনে নবী হইতো, খলিফা ওমর নবী হইয়া জমিনে আসতো। নবীজি ওমরের রাডার অনুযায়ী আসমান থেকে আয়াত নাজিল হইছে, আল্লাহু আকবার। ওমর মনে মনে কল্পনা করে, ওমর মনে মনে কল্পনা করে আসমানের মালিক কোরআনের আয়াত জমিনে পাঠায়। জোরে করেন আল্লাহু আকবার। নবীজি আপনার সাহাবা ওমর আজকে স্বাধীনতার দিনে বিজয়ের আযান দিবে। আল্লাহর পয়গম্বর চুপ হয়ে রইলেন। কিছুক্ষণ পর উসমানের কথা আসে, এভাবে সাহাবাদের কথা নবী চুপ কইরা রইলেন। হঠাৎ করে জিবরাইল আগমন। জোরে করেন আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া বলে, নবীজি আজকে স্বাধীনতার এই দিনে ও পয়গম্বর বিজয়ে আযান যিনি দিবেন তিনি আবু বকর নয় গো, ওমর নয়, ওসমান আলী নয়, আফ্রিকার জঙ্গলের কালো গোলামটা বেলাল আজকে স্বাধীনতার আযান দিয়া মুসলমানদেরকে ডাকবে, আয় আয় বিজয়ের হাসি হাসো, বিজয়ের স্লোগান দাও। আল্লাহর পয়গম্বর ডানে বামে সামনে পিছনে সাহাবারা হাজির হবে, লক্ষ লক্ষ সাহাবা আসবে। তোমার আযান শুই না সকলে আজকে আনন্দের জোয়ার পড়বে। বিজয়ের আযান দিবে বেলাল হাবশি। জোরে কোন সুবহানাল্লাহ। রাগিয়া রসমে আযান রোহে বেলালি না রহি, रह गया रस्म अदा रूह बलाली न रही, फलसफा रह गई तलकीन गजाली न रही। एक ही सफ में खड़ी हो गई महमूद वयास, एक ही सफ में खड़ी हो गई महमूद वयास। न कोई बंदा रहा वरना कोई बंदा नया। इकबाल मरगूम बोलेन, आर शुनी ना आजान गो, आर शुनी ना आजान गो, मिशर फिलिस्तीन आर शुनी ना आजान गो, मिशर फिलिस्तीन जे आजाने काঁপতো সদা পাহাড় মাটি জিন, যার আজানে কাঁপতো সদা পাহাড় মাটি জিন। আর দেখি না সেজদা যাতে মাটি হতো চুর, আর দেখি না সেজদা যাতে মাটি হতো চুর। বেকুলে প্রাণ খুঁজছে সেসব দীপ্ত কঠিন সুর। যেরকম আল্লাহু আকবার। বেলালের সেই স্বাধীনতার আযান শুনে চতুর্দিক থেকে সাহাবারা জ্ঞান আপ্লুত হয়ে আছে, আবেগ আপ্লুত কণ্ঠে সকলে বলে, আযান দিচ্ছে কে রে? বলে বেলাল। কি হলো বেলালের কণ্ঠে? আযান দিল, জমিনে আওয়াজ যায় আসমানে। যেরকম সুবহানাল্লাহ। একটু ঈমান আফ্রিকার জঙ্গলের সেই কালো গোলামটারে দামে বানায়া দিছে। কোন সুবহানাল্লাহ। हमदे अव्वल उस खुदा की जिसने बख्शा है जिंदगी, फिर सना है उस नबी पर जो सिखाया बंदगी। शुक्र रब्बेर, তিনি আমাকে আপনাকে ঈমানের দৌলত দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
মুমিন ঈমান আনো, পরিপূর্ণ ঈমান আনো আল্লাহর উপর এবং রাসূলের উপর। ঈমানদারেরা পরিপূর্ণ ঈমান আনো আল্লাহর উপর এবং রাসূলের উপর। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ঈমান ইসলাম এমন একটা সম্পদ, কালিমা তোমার এত দামি বানায়। এই কালিমা যদি জবানে পড়লা, কলবে যদি জায়গা দিলা, অঙ্গ প্রত্যঙ্গে ফিটিং করলা, শুধু মুখের ঈমানের দাম নাই। মুখের ঈমান দিয়ে আবু বকর হওয়া যায় না, মুখের ঈমান দিয়ে ওমর হতে পারে না, মুখের ঈমান দিয়ে বেলাল হওয়া যাবে না। কোন ঠিক কিনা? মুখের ঈমান দিয়া ঈমানের ওই মজা পাওয়া যাবে না। বেলালের মতো ঈমান যদি প্রয়োজন, মুখের সাথে বুকের মিল করো, জোরে কন্না আল্লাহু আকবার। আবু বকরের ঈমান মতো যদি ঈমান চাও গো, মুখের ঈমানের সাথে বুকের ঈমানের মিল করো। বেলালে হাবশির ঈমান যদি মজা পেতে চাও, মুখের ঈমানের সাথে বুকের ঈমানের মিল করো, মিল করো, মিল করো। মুখের ঈমান শুধু গ্রহণযোগ্য হবে না, মুখের ঈমান কসুবাতার পানির মতো টলমল। এই ঈমান ঝরে যাবে, পড়ে যাবে, একদিন হাত ছাড়া হয়ে কবরে শোয়া লাগবে। মুখের ঈমানের 4 পয়সার মূল্য নাই দোস্ত। মুখের ঈমানের সাথে বুকের ঈমানের মূল করার জন্য আল্লাহ বললেন আমানু আমিনু। 2টা তরজমা করলেন মুফাসসিরিনে কারাম, আই ইত্তাকু, অর্থাৎ ঈমানওয়ালা। তোমার ঈমান যদি কলবে জায়গা দিতে চাও তো আল্লাহরে ভয় করো, আই ইত্তাকুল্লাহ। 2 নম্বর, মুখের ঈমানওয়ালা তোমারে ডাকছি, এ মুখের ঈমানওয়ালা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়নেওয়ালারা এবার বুকের ঈমান দিয়ে আল্লাহরে বিশ্বাস করো। এজন্য বলছেন আমিনু। হে মুমিন, ঈমান আনো মানে মুখের ঈমানওয়ালা, তুমি কলিজা দিয়ে আল্লাহরে বিশ্বাস করো, যেরকম সুবহানাল্লাহ। যদি শুধুমাত্র ঈমানটা মুখে রাখলাম, হাত ছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা আছে, আল্লাহর লিস্টি থেকে নাম কেটে যাওয়ার আশঙ্কা আছে। আছে না নাই বলেন? দোস্ত, দোকানদার কর্মচারী রাখছেন, কথা যদি না শুনে নাম কেটে দেয়, কথা কোন ঠিক কিনা? দোস্ত রে, সরকারি চাকরি থেকেও তো চাকরি চুপ করে দেয়, কথা কোন না ঠিক কিনা? সরকার বাহাদুরের কথা মানা লাগে, অমান্য হলে সরকারি চাকরি হওয়ার যোগ্যতা রাখো না। আরে বাড়িতে মা বাবার কথা না মানলেও তো ত্যায্য পুত্র করে, কথা বলে, করে কি করে না? কথা যদি না মানে বাবা বের করে দেয়, মা বের করে দেয়। জমিদার ভাড়াটিয়া যদি কথা না মানে আগামী মাসে আর বাড়িতে থাইকো না, তুমি অন্যত্র চলে যাও। এ দোস্ত, রব যিনি আমার আপনার ঈমানের খাতায় নামটা উঠাইয়া দাবি বানাইলেন, তিনি যদি আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, একটু আমিন কর। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠার পর যদি রব আসমানে ঘোষণা করে ঈমানওয়ালা শুইছ তুমি রাতে, সকালবেলা বেঈমান হইয়া জমিনে বিচরণ করো, আমার আপনার শক্তি আসেনি আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করার? এজোরে বলেন না? দোকানের মালিক যদি অধিকার রাখে কর্মচারীর নাম খাতা থেকে কেটে দেওয়ার, সরকার বাহাদুর যদি শক্তি রাখে সরকারি চাকরি থেকে পদচ্যুত করে দেওয়ার, বাবা যদি ঘর থেকে বের করে দেওয়ার অধিকার রাখে দোস্ত, যে রব আমারে ঈমানের মতো দৌলত দান কইরে দাবি বানাইলেন, ওই রব যদি ঈমানের খাতা থেকে নামটা কেটে দেন, ওই রব্বে কারীমের বিরুদ্ধে স্লোগানের শক্তি পৃথিবীর কারণে আসেনি বলেন? দোস্ত, ঈমানওয়ালা যদিও পোশাকে ঈমানওয়ালা, মাথায় একটা টুপি আছে, চেহারায় দাঁড়িয়ে আছে দোস্ত, কিন্তু আমার ঈমান বোঝা যাবে শেষ দিন আমি ঈমানওয়ালা হইলাম কিনা।
এখানে আসলেন, মাঝখান খালি রয়েছে, তো লাভ কি হয়েছে বলেন? একটু কাছে আসেন, পিছনওয়ালারা সামনে আসুক, আর তো সামনে আসেন, দ্রুত দ্রুত, মাশাআল্লাহ, দ্রুত, সময় কম বাবা। আমার আপনার হায়াতের প্রত্যেকটা সেকেন্ড মিনিটের কিন্তু হিসাব দেওয়া লাগবে। এই যে সময়টা যাচ্ছে এটারও হিসাব দিতে হবে। রব্বের জিকির রাখি জবানে, আর একটু কাছে কাছে বসি। ওই যে ফাঁকা জায়গা রয়ে গেছে, লা ইলাহা, ওই খালি জায়গা, একটু কাছে আসি। লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখের সাথে বুকের ঈমানের মিল রাখা লাগবে, এটাই আজকের সবক। ঈমান শুধু মুখে রাখলে হবে না বাবা। আমার ঈমান আমার বুকে, আমার চলন বলন, কথাবার্তা, উঠা বসা, লেনদেন, প্রত্যেকটা ক্ষেত্রে ঈমান বেশি উঠবে। কথা কোন ঠিক কিনা? ঈমান নামাজের মধ্যে শুধু শেষ নয়, রোজার ভিতরে শুধুমাত্র ক্ষান্ত নয়। দোস্তরে, আমার ঈমান আমার চলনে দেখা যাবে, বলনে দেখা যাবে, আচার অনুষ্ঠানে দেখা যাবে, আমার লেনদেনে দেখা যাবে। কথা কোন না ঠিক কিনা? মুআমালাতে দেখা যাবে, মুআশারাতে দেখা যাবে, আখলাকে দেখা যাবে। ঈমান শুধুমাত্র নামাজে পড়লাম, রোজাতে পড়লাম, কোরআন তেলাওয়াতে পড়লাম, হজের মধ্যে বললাম, ঈমান এতটুকু যথেষ্ট নয়, বরং আমার 24 ঘন্টার হায়াতে প্রত্যেকটা কাজে ঈমানের প্রকাশ পায়। ঠিক কিনা বলে? এ আমার বাবাজিরা কিতাবে লেখে, নামাজ ঈমানের ফাউন্ডেশন, রোজা ঈমানের ফাউন্ডেশন, হজ ঈমানের ফাউন্ডেশন। বলেন, ফাউন্ডেশন তো নিচে থাকে। কথা কর না ঠিক কিনা? বিল্ডিং এর ফাউন্ডেশন মাটির নিচে থাকে। মানুষ এত সুন্দর কইরা রাখে না, এটারে প্লাস্টারও করে না, উপরের বাক প্লাস্টার করে সুন্দর লাগায়, রং লাগায়। কথা কন ঠিক কিনা? অর্থাৎ ঈমানওয়ালা তোমার নামাজ ফাউন্ডেশন, এটা তোমার নিচে। রোজা ফাউন্ডেশন, হজ ফাউন্ডেশন, কেউ দেখে না, এটা কেউ দেখে না। তোমার বিশ্বাস, তোমার ঈমান, এটা কেউ দেখে না, কিন্তু তোমার ব্যবসা মানুষ দেখে, লেনদেন মানুষ দেখে, তোমার চলাচরিত্র মানুষ দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? এই জন্য নামাজে শুধুমাত্র ঈমান বোঝা যায় না, রোজাতে বোঝা যায় না, হজে শুধুমাত্র বোঝা যায় না। এইসব ফাউন্ডেশন বিল্ডিং এর উপরের ভাগ দেখা যায়, এটা দেখে লক্ষ লক্ষ কাফের নবীরে মুসলমানে বান্ধে হয়ে যায়। নবীর হাতে লক্ষ লক্ষ বেঈমান মুসলমান হয়, উপরের ভাগ দেখা, নিচেরটা তো ফাউন্ডেশন, এটা দেখাই যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনার মুআমালাত কেমন দেখেন? আপনার মুআশারাত কেমন দেখেন? আপনার মুআমালাত, মুআশারাত, আখলাক, এইটুকুন একটু দেখবেন বাবা। নামাজের সাথে আপনার মুআমালা সুন্দর কিনা? আপনার মুআমালাতে মানুষকে মুগ্ধ করবে। ইন্দোনেশিয়াতে কেমনে মানুষ মুসলমান হলো ইতিহাস লেখে। বলেন, 2 জন নবীর সাহাবা ইন্দোনেশিয়া সফর করলেন, উভয়জন ব্যবসায়ী ছিলেন। নামাজের সময় হলে ব্যবসা বন্ধ করে দেয়। আছে না এমন? জোরে বলেন, আছে না? দোকান বন্ধ, নামাজের সময় দোকান বন্ধ। আমরা বলবো এখন তো কাস্টমার আওয়ার সময়, একটু দেখেই 2-4টা কাস্টমার আসে কিনা। আচ্ছা বলেন, কাস্টমার পাঠায় কে? আরো জোরে বলেন। আজানের পরেও দোকান খোলা, এখন কাস্টমার আসবে। বইয়া রইছেন, রিজিক যে আল্লাহ দেয় তার উপর ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? 2 জন সাহাবা ইন্দোনেশিয়াতে ইসলাম প্রচারের জন্য গেলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবা, মুখের সাথে বুকের ঈমানের মিল হয়ে গেল। এদের নামাজ যেমন, রোজা যেমন, হজ যেমন, যাকাত যেমন, মুআমালাতেও ঈমান দেখা যায়। জোরে কন্না আল্লাহু আকবার। 2 জন সাহাবা ইন্দোনেশিয়া সফর করলেন 5 ওয়াক্ত নামাজের আগে। আল্লাহ 2 বান্দা 2 জন ইন্দোনেশিয়াতে ব্যবসায়ী দোকান খুললেন, কিন্তু নামাজের সময় 5 ওয়াক্ত দোকান বন্ধ। কাস্টমার গুলা দাঁড়ায় থাকে। বিদুর্মী দেশ ছিল, কাস্টমার দাঁড়ায় থাকে। উনারা যখন মসজিদে থেকে আসে, কাস্টমার গুলার লাইন ধরে ধরে বাজার নেয়। একজন কাস্টমার অন্যত্র যায় না। সবাই বড় অবাক। আশেপাশে দোকানদার গুলা বসে থাকে।
কেউ তাদের দোকানে যায় না। এই দুইজন দোকানদার নামাজের পরে আসলে তাদের দোকানের সামনে দাঁড়ানো লোকগুলা ব্যবসার মালগুলা নেয়। হতে হতে জিজ্ঞাসা করলে একদিন, বাবা আপনারা কই যান? আজানের সময় নামাজের সময় কই যান? নির্ধারিত একটা সময় কই চলে যান? 5 বার চলে যান। আবার শুক্রবার আসলে এই দোকান বন্ধ, কারণটা কি? বলে আমাদের দ্বীন ইসলাম, আমরা মুসলমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহর মুখের সাথে বুকের মিল রাখছি, আল্লাহ পাকের হুকুম মানি, তবে ব্যবসাতেও আল্লাহর হুকুম মানি। আল্লাহর আজানের সময় হয়, নামাজের সময় হয়, ব্যবসা বন্ধ, এটা দুনিয়া। আল্লাহর ইবাদতের জন্য সময় ব্যয় করি 5 বার। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নামাজের সময় চলে যাই, কাস্টমার গুলা বলে হুজুর আপনাদের দোকান থেকে বাজার না কিনলে মন শান্তি হয় না, আমাদের কোনো বরকত হয় না। আপনাদের এখান থেকে যখন মাল কিনে হয় তখন আমরা শান্তি পাই। সুতরাং বলে দেন যেখানে আপনারা যান ওখানে আমাদেরকে নিয়ে যাবেন কিনা কালকে? বলো ওখানে যেতে হলে ঈমান নেওয়া লাগে। যেতে যেতে শত শত মানুষ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। रह गया रस्म आजा रोहे बेलाली न रही, रह गया रस्म आजा रोहे बेलाली न रही, फुल सफर आ गई तुल्कीन गजाली न रही। ওই সেই সাধকগুলা কই? আহ্বান করলে সারা দুনিয়ার সব চাতক পাখি নিয়ে শুনে থাকতো। এদের আহ্বানে মানুষ মোহিত হতো। কথা কন ঠিক কিনা বাবাজি? এটা ঈমান, এমন একটা পাওয়ার, নিজের ঈমান অন্যকে প্রভাবান্বিত করে। আল্লাহু আকবার বলো। কেমন ঈমান এদের! মুআমালাত সুন্দর, মুআমালাত ভালো হলে ঈমানওয়ালা নিজের উপকার করে। বনি ইসরাইলের 3 জন লোক ছিল। 3 জন লোক চললেন সফরে। যেতে যেতে হঠাৎ বৃষ্টি, খুব বেশি বৃষ্টি, তুফান। উপর থেকে একটা পাথর এদের গর্তের মুখের মধ্যে পড়ে যায়। হঠাৎ 3 জন বড় বিপদগ্রস্ত হয়ে গেল। একজন অপরজনরে বলে, আশেপাশে কেউ তো আমাদের দেখে নাই, আমাদেরকে বাঁচাবে এমন কেউ আশেপাশে বোঝা যায় না, দেখা যায় না। 3 জন মিলে পরামর্শ করলেন, আমাদের জিন্দেগির আমলগুলা নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করি, রব আমাদেরকে বাঁচাইতে পারেন। বাঁচানোওয়ালাকে আরো জোরে বলেন কে? এটার নাম ঈমান। বলেন এটার নাম কি? আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। একজন বলে তুমি দোয়া করো। আমি দোয়া করব। নেক কাজ কি আছে? আমার জিন্দেগির নেক কাজগুলোকে সামনে রেখে দোয়া করি। একজন বললেন আমি দোয়া করার জন্য হঠাৎ মনে পড়ে গেল আমার জিন্দেগিতে একটা বদলা এনেছিলাম কাজ করার জন্য। 500 টাকা তার বেতন। বিকালবেলা দেওয়ার আগে ও আমার কাছে 50 টাকা বেশি চেয়েছিল। আমার 50 টাকা বেশি ছিল না বলে আমি তাকে 500 টাকা বারবার সাধছিলাম, সে নেয় নাই। 500 টাকা রেখে চলে গেল। হঠাৎ করে আমার মনে পড়ে গেল আমি তার 500 টাকা দিয়ে মুরগির বাছুর ক্রয় করে পালি। কেমনে টাকাটা পড়ে থাকবে? কয়েকটা মুরগি হওয়ার পর আমি বকরি কিনলাম। কয়েকটা বকরি হলো, বিক্রি করার পর গরু কিনলাম, গাভী কিনলাম। একটা থেকে কয়েকটা হলো। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা আমার বাড়ির সামনে হাজির। আসিয়া ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা আমি আপনার কাছে 500 টাকা পাওনা ছিলাম, কিভাবে? বলে এমন এমন। বলো ওহো, তোমার 500 টাকা তো আমি রেখে দিলাম। যাও যাও, বাড়ির পাশে কতগুলা গাভী গরু আছে, তোমার সব গরুগুলা তোমার, একটাও অন্য কারণ না। লোকটা বলো হুজুর আমার সাথে মস্কারি করেন কিনা? বলে না না, কেন মস্কারি করব? বলে আমার 500 টাকা আর আপনি কত হাজার হাজার টাকার সম্পদ আমারে দেন। বলে বাবারে, আসল কথা হলো তোমার এই 500 টাকা দিয়ে আমি আস্তে আস্তে মুরগি, মুরগি থেকে বকরি, বকরি থেকে গরু হতে হতে সম্পদগুলো তোমার। এবার হাত তুললেন, আল্লাহ আমি একজন মুসলমান ইমানদার, আমার এই কাজ যদি আপনার কাছে পছন্দ হয়
আমি একটা লোকের সাথে এমন মুআমালাত করেছি, আমার মুআমালাতটা যদি আপনার কাছে ভালো লাগে তো আপনি আজকে আমাদেরকে মহা বিপদ থেকে বাঁচান। গর্তের সামনে পাথরখানা, 3 ভাগের 1 ভাগ সরে যায়, কিন্তু বের হওয়ার কোনো সময় অবস্থান নাই, বের হওয়ার মতো উপযুক্ত সময় হয় নাই। দ্বিতীয় জন হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমি আমার একটা নেক কাজের কথা মনে পড়ে গেল, আমি আমার সন্তানদেরকে, মা বাবাকে লালন পালনের জন্য আমার গাভী ছিল, আমি দুধ দহন করে তাদেরকে খাওয়াইতাম। একদিন আমার গাভীটা হারানো গেল, রাতের গভীরে আসার পর দেখে মা ঘুমায়, বাবা ঘুমায়, সন্তানগুলা ঘুমায় না, খাওয়ার অভাবে চিৎকার করে। আমি অনেক দেরি হওয়ার পর গাভী থেকে দুধ দহন করে আমি আমার মা জানের দরজার সামনে গেলাম, দেখতেছি আমার জননী মাটা ঘুমায়। আমার মা বাবা কখন জাগবে এই দিকে আমি তাকায় রইলাম। মা বাবা জাগলে তাদেরকে দুধ পান করাবো, ওইদিকে সন্তানরা যত চায় তাদেরকে দিই না, আমার মা বাবা পান করার পর তাদেরকে দেব। আল্লাহ ওই দিন মা বাবা সকালবেলা জাগ্রত হওয়ার পর আমি দুধগুলা দিয়া মা বাবাকে আশীর্বাদ করেছিলাম, আল্লাহ আমার নেক আমল যদি কবুল হয় আজকে আপনি আমাকে মহা বিপদ থেকে বাঁচান। কিতাবে লেখে পাথর বাকি 2 ভাগের আরো 1 ভাগ সরে যায়। তৃতীয় ব্যক্তি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমি আমার কাছে অনেক টাকা জমা রেখেছিলাম, জমাবর্তী টাকা ছিল, তালাবদ্ধ টাকা। একজন মহিলা, সুদর্শনী মহিলা এসে দরজার বাহিরে বলে, আমারে কিছু ধার দাও, টাকা ধার দাও। আমি শর্ত দিলাম, এমনি দেব না, তুমি তোমার চরিত্র আমারে দিতে হবে, তোমার জীবন যৌবন আমারে দিয়ে দিতে হবে, বিনিময় তোমারে আমি ধার দেব। আমি তখন রাজি হয়ে গেলাম, মহিলাটাও রাজি হয়ে গেল। শেষ পর্যন্ত ঘরে আসার পর মহিলাটা আমারে স্মরণ করে দেয়, দুনিয়ার কেউ দেখে না রে, দেখে একমাত্র আল্লাহ। কে দেখে? সঙ্গে সঙ্গে আমি মেয়েটারে ঘর থেকে বের করে দিলাম। ও মালিক, যদি আমার ওই দিনের নেক কাজগুলো তুমি গ্রহণ করো গো, ওই পাথর কানা সরায়া দাও। সঙ্গে সঙ্গে পাথর মূল ফটক থেকে সরে যায়। 3 জন গর্ত থেকে বের হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে আমার ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাতের পর মুআমালাত, মুআশারাত, আখলাকের কারণে তুমি আমাদেরকে উপকার করেছো। সুবহানাল্লাহ, সদা হাজারা শুকর তেরা, আয়ে মেরে পরওয়ারদিগার, সদা হাজারা শুকর তেরা, आए मेरे परवरदिगार, शुक्र तेरा बेकरानो, लुत्फ तेरा बेशुमार। আমার ঈমান রব্বে করিমের পক্ষ থেকে বহুত বড় দৌলত। আমি শুকর রবের কাছে, রব আমার এই ঈমানের মতো দৌলত দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। বাবাজি, আমরা মুমিন, আমরা ঈমানদার, আমাদের ঈমানের একটা পাওয়ার আছে। জোরে কোন ঠিক কি? আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। আয়াতের আরেক ভাগ, ওয়া রাসূলুল্লাহ রাসূলিহি, ঈমান আনা রাসূলের উপর। রাসূলের উপর ঈমান মানে আল্লাহ প্রেরণ করেছেন নবীকে আমাদের হেদায়েতের জন্য, এটা ঈমান এনেছি। তবে নবীর উপর ঈমান আনা যেমন ফরজ, নবীকে শেষ নবী মানা এটাও ফরজ। ঠিক কিনা বলেন? নবী শেষ নবী, এটা মানি না কেউ আছে এখানে? জোরে বলেন। খবরদার, ফিতনার এই যুগে আমার নবীকে শেষ নবী মানে না কাদিয়ানি সম্প্রদায়, আমরা তাদেরকে বলি কাফের। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানিরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? নবী শেষ নবী, এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ পাক এক এক গোষ্ঠীর জন্য এক এক নবী পাঠিয়েছেন। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى أخاهم صالحا وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره
ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও এক এক নবীকে এক এক সম্প্রদায় পাঠিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ সকল উম্মতের জন্য পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কিয়ামত পর্যন্ত সকল সম্প্রদায় সবার জন্য শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, 15ই নভেম্বর সরোয়ার্দী উদ্যানে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে সারা বাংলাদেশ থেকে হযরত উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা স্লোগান উঠাবো, কাদিয়ানীরা কাফের। রাজি আছে সবাই? কারা কারা রাজি আছে? নারায়ে তাকবীর। বাবাজি, এটাই ঈমানের দায়িত্ব। এই দেশে উপদেষ্টা ইউনূস সাহেব আসার পরে কাদিয়ানী সম্প্রদায় বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করতেছে। এটা আমাদের বড়ওয়ালাদের নজরে পড়েছে। ঈমান টিকানো মুশকিল হবে, সেজন্য সবাই সোচ্চার থাকি। নবীর পরে কোনো নবী নাই, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, নবীর পরে কোনো নবী। নবীর উপর ঈমান এনেছি। আমার ঈমান, আমার আখলাক, আমার মুআশারা, আমার নামাজের পরে এসব যদি ঠিক হয় তো আমি ঈমানদার। আমি বলা লাগবে না, আসমান থেকে রব ঘোষণা করবে। সুবহানাল্লাহ। ঈমান ঠিক করার কারখানার নাম এই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। ঈমান ঠিক করার এক কারখানা এই মাদ্রাসা। ঈমান মজবুত করার এক চলমান মাদ্রাসা দাওয়াতে তাবলীগ। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের ঈমানের হেফাজতের নূহ আলাইহিস সালামের কিস্তির নাম মাদ্রাসা। মাসিমপুর তালিম কানুরানী মাদ্রাসা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো উম্মতকে রক্ষা করেছে। নূহের কিস্তি এই উম্মতকে রক্ষা করবে এই সমস্ত মাদ্রাসা কওমিয়া। সুবহানাল্লাহ। আইতপাড়া মাদ্রাসা, মাসিমপুর মাদ্রাসা, আশেপাশে যত মাদারস দেখেন, নূহ আলাইহিস সালামের কিস্তি। এই উম্মতের ঈমান ইজ্জত হেফাজতের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তির ভূমিকা পালন করে। আল্লাহু আকবার বলি। আর মানুষের ঈমান শিখানোর বড় একটা পাওয়ারই কাজের নাম দাওয়াতে তাবলীগ। এই দুটা জিনিসকে কলিজা ভরে ভালোবাসি। কারা কারা একটু হাত তুলি? নারায়ে তাকবীর। হাত নামান। প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, বেসরকারি প্রতিষ্ঠান, এই সমস্ত মুসলমানদের ঈমান ইজ্জত হেফাজতের একমাত্র ভরসা। এই প্রতিষ্ঠানটা আমাদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। প্রতিষ্ঠানের প্রয়োজন। হেফজখানার জন্য দোতলার কাজ চলমান। আল্লাহ পাকের শুকর, ফিলারও হয়ে গেছে, সিমেন্টও ব্যবস্থা হয়ে গেছে। এখন দরকার বালি, ইট, রড। মিস্ত্রির টাকাটা হলে হেফজখানা দাঁড়িয়ে যাবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, এলাকার মৃতরা শান্তি পাবে, জীবিতরা আরাম পাবে। যেরকম আল্লাহু আকবার। কখনো 1 টাকা দিয়ে জান্নাত কিনা যায়, কখনো সারা দুনিয়া দিয়েও জান্নাত নেওয়া যাবে না। আপনাকে কষ্ট হয়, আমি একটু বলবো বাবা, এই কথাটা একটু ব্যাখ্যা করব। কখনো 1 টাকা দিয়ে জান্নাত নিতে পারবেন, সুযোগ আছে। আর কখনো সারা দুনিয়া দিয়েও জান্নাত পাওয়া যাবে না। হারুনুর রশিদ বাদশা এবং তার জুবাইদা স্ত্রী দরবারে কিছু মহিলা কোরআন শিখায়। এরা কোরআন শিখায়। দেখেন, বাদশার ঘরে কোরআন শিখায়, বাইরোটেশন কাজও করে, চাকর চাকরানিরা আবার কোরআন শিখে। আপনাদের কার বাড়িতে চাকর চাকরানি আছে? কোরআন শিখান, তাকে আদর করে কোরআনটা শিখান। কয়জন আছেন? বাদশা তার ঘরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু লোক রাখেন, কাজ করে, আবার কোরআন শিখে। আল্লাহু আকবার বলেন। এদের মধ্যে একজনের নাম বাহালুল। পাগল বাহালুল। দুনিয়ার পাগল নয়, আল্লাহর পাগল। জোরে কোন কার পাগল? কিছু পাগল আছে বাবা, এরা আমাদের বহু মানুষ থেকেও ভালো। কথা কন্যা ডেকে না। বহু পাগল আছে, পাগল নয়। বহু বালা আছে, বালা নয়। ডেকে না কম, দেখতে ভালো মতো কিন্তু ভিতরে পৌঁছা। কথা কন্যা ডেকে না। বাহালুল পাগল। দরবারের একজন ছাত্র, সবার জন্য
হারুন রশিদের দরবারে ঢোকা নিষেধ, কিন্তু বাহলুলের কাছে একটা কার্ড আছে। বাহলুল যখনই আসতে চায় দরজা খোলা। বাহলুল পাগলের জন্য নিষেধ নাই। একদিন বিকেল বেলা বাহলুল হারুন রশিদের বাড়ির পিছনে ঘর বানায় বসে বসে, বালু দিয়ে ঘর বানায়। আমাদের দেশে দেখবেন ছোট ছোট পোলাফাইনগুলা শিশু বেলায় সালন বাতি খেলায় ঘর বানায়, বালু দিয়ে ঘর বানায়। বেডরুম, কিচেন রুম, বাথরুম বানায় না? আমরা খেলান টেলান নগেন। বাহলুল বসে বসে ঘর বানায়। এটা বাথরুম, এটা বেডরুম, এটা কিচেন রুম, বয়া বয়া ঘর বানায়। হারুন রশিদ সামনে পা বাড়াইয়া দেখি বাহলুল ঘর বানায়। বাহলুল রে কি করো? বলে আমি ঘর বানাই। কি করবা? বলে বিক্রি করব। কত টাকা? 1 দিনার। আর তোর ঘর কিনে লাভ কি হবে? এই ঘরের কোনো থাকার জায়গা নেই, তোর ঘর নিয়ে আমাদের কি লাভ হবে? বাহলুল ডাক দিয়ে বলে, যাও না, আমার ঘর যে ক্রয় করবে গো, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে যেন জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে দেয়। হারুন রশিদ বলে, বাহলুল মাথা ঠিক নেই, তোর 1 টাকা দিয়ে ঘর কিনা আমার বৃথা। চলে গেলেন হারুন রশিদ। পিছন দিয়ে জুবায়েদা আসছে, আসিয়া কয়, বাহলুল কি করো? দূরত্ব ছিল জায়গা। বাহলুল কি করো? বলে ঘর বানাই। কি করবি রে পাগল? কয় বিক্রি করব। কত টাকা? বলে 1 দিনার। কি লাভ হবে তোর ঘর ক্রয় করে? বলে আমার ঘর যে ক্রয় করবে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে দেয়। জুবায়েদা বড় চালাক ছিল। জুবায়েদা চালাক ছিল বলে, আমার একটা ঘর দাও আর আমার জন্য দোয়া করো। আমি 1 দিনার দিলাম। 1 দিনার দিয়ে দিলেন। বাহলুল হাত করে দোয়া করছে, রবরে তুমি জুবায়েদার একটা ঘরে জান্নাতের ঘরের ব্যবস্থা করে দিও। দোয়াটা করার পর সন্ধ্যা হলো, ঘুমাইলেন। হারুন রশিদ স্বপ্নে দেখে সুন্দর একটা ঘর দেখা যায়। ঘরের বাহিরে মালিকের নাম জুবায়েদা। বাদশা হারুন রশিদ স্বপ্ন যোগে ঘরের বাহিরে দিকে চলে গেলেন। ঘরের দরজার বাহিরে তাকায়, কোনায় যায়, আবার দরজার সামনে আসে, দেখা যায় নাম লেখা আছে জান্নাত। সুবহানাল্লাহ। এত জ্ঞান, এত সুন্দর ঘর পৃথিবীর কেউ বানাইতে পারবে না। বাহলুল এত সুন্দর ঘরের মালিক আমার জুবায়েদারে করে দিল। ওই কালকের দোয়ায় কাম হয়ে গেছে। এবার হারুন রশিদ ঘরে ঢুকতে চায়। দারওয়ান ডাক দিয়ে বলে, কে রে? বলে আমি হারুন রশিদ বাদশা। কই যাও? এই ঘরে ঢুকতে চাই। কয় না না, এটা অন্য জগৎ, এখানে যার ঘর সে ঢুকবে। কয় এই জুবায়েদা তো আমার স্ত্রী, স্ত্রীর ঘরে স্বামী ঢুকবে, অসুবিধা কি? কয় না না, এটা অন্য জগৎ, এখানে যার ঘর ও ছাড়া অন্য কেউ ঢুকা যায় না। হারুন রশিদের ঘুম ভেঙে গেল। সকাল বেলা ফোন করেছে, জুবায়েদা আমিও তোমার মতো একটা গয় কয় করবো আজকে। বিকাল হলো, দেখছে আবার বাহলুল ঘর বানাইতেছে। হারুন রশিদ চোখের পানি ছেড়ে আর যায়, চোখের পানি মুছে আর যায়। যাইয়া সালাম দেয়া বলে, বাহলুল রে কি করো? বলে ঘর বানাই। কি করবা? বলে বিক্রি করব। এ বাহলুল লাভ কি হবে? যে আমার ঘর ক্রয় করবে তারে আমি দোয়া করব, আল্লাহ যেন জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে দেয়। বলে কত টাকা? বাহলুল বলে আজকে ঘরের দাম সারা দুনিয়া। আজকে ঘরের দাম সারা রাজত্ব দেওয়া লাগবে। বাহলুল ডাক দিয়া বলে, সারা রাজত্ব না দিলে আজকে দেব না, ঘর দেব না। এখন হঠাৎ করে হারুন বলে, 1 বাজারে 2 দাম কেন? পাগলা রে, তোরে তো ভালো মনে করেছিলাম, কেন রে 1 বাজারে 2 দাম বলস? বাহলুল ডাক দিয়ে বলে, জাহাপনা, কালকে বাজার ছিল না দেখা সদাই, কালকে সদাই ছিল না দেখা, ওইটা 1 টাকার বিনিময়ে জান্নাত পেয়ে গেছ। আজকে সদাই দেখার মার কারণে সারা দুনিয়া দিলেও পাওয়া যাবে না। এ আমার বাবাজিরা, মাসিমপুরের মুসলমান, একটা সুযোগ এসেছে, মাদ্রাসার কাজ চলমান। এই মুহূর্তে কারো কারো একটা সুবর্ণ সুযোগ এসেছে।
মা নাই, বাবা নাই, কেউ আছে দুইজনকে হারিয়ে ফেলেছেন। অন্ধকার কবর থেকে মা বাবার রূপগুলা তাকায় আছে রে। এমন মুহূর্তে আমার সুবর্ণ সুযোগ, অল্প কিছু টাকা সামর্থ্য অনুযায়ী দান করলে পরজগতের অনদেখা ঘরের মালিক জান্নাত হব। আর যদি সুবর্ণ সুযোগ হারিয়ে ফেললাম, সারা দুনিয়া দিলেও জান্নাতের মালিক হওয়া যাবে না। কথা বুঝাইছে বাবা? বুঝাইছে কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। অনদেখা জান্নাত কখনো 1 টাকা দিয়েও পাওয়া যায়। অনদেখা এই জান্নাত, দেখা জান্নাত সারা দুনিয়া দিয়েও পাওয়া যাবে। চলুন অনদেখা জান্নাতটা অল্প কিছু সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক করি, এই প্রতিষ্ঠান আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, হাদিসের কথা। আল কোরআন শাফিউন ওয়া মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। নবী বলেন এই কোরআনটা তোমার জন্য সুপারিশ করবে আর আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবেন। আল্লাহু আকবার। চলুন আমি অনুরোধ করব, মজমাটা এখন যেভাবে জমছে, একজন লোক উঠবেন না, কিছুক্ষণের ভিতরে প্রধান মেহমান আসবেন। এর আগে আমি আপনাকে এই প্রতিষ্ঠানের সাথে একটু সম্পৃক্ত করতে চাই। আজকে একটা সুবর্ণ সুযোগ এসেছে, অনদেখা জান্নাত কিনার জায়গা। আজকে আপনি জান্নাতে একটা সদস্য হবেন, একটা ঘরের মালিক হবেন জান্নাতের। এই জান্নাতি ঘরের সাথে সম্পর্ক করলে আখিরাতে জান্নাতের ঘরের মালিক হবেন। এই সুবর্ণ সুযোগটা যেন হাতছাড়া হয়ে না যায়। আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আপনাদের ভিতরে অনেকে আলহামদুলিল্লাহ ধনভাণ্ডারের মালিক হয়েছেন। আপনাদের ভিতরে অনেকে আছেন অনেক টাকা পয়সা আল্লাহ দান করেছেন, আল্লাহ দিয়েছেন। এটা চকিদার মাত্র আপনি। একদিন এই টাকা, এই দৌলত আপনার কাছে থাকবে না। আব্বা যতটুকু তৌফিক আছে এর থেকে আপনি সদস্য হন। খাতা আছে আমার সামনে। কোন দোস্ত আছেন? এই প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের কাজ চলমান, হেফজখানার ফিলার গুলো